কখনো কি মনে হয়েছে শহরের কোলাহল ছেড়ে একটু নীরবতার মাঝে হারিয়ে যেতে? আজ আমি যেতে চলেছি মেঘের দেশে, বরফের রাজ্যে, যেখানে প্রায় আকাশ ছুঁয়ে থাকে পাহাড় আর সাদা বরফে ঢাকা স্বপ্ন। নাও চলো আমার সাথে, তোমাদেরকেও সিকিমের বরফে নিয়ে যাই। আজ আমরা পরিবারের 5 জন মিলে যেতে চলেছি গ্যাংটক, আর সেখান থেকে ইস্ট সিকিম আর নর্থ সিকিম। বরফে ঘেরা পাহাড় দেখবো বলে জার্নি শুরু করলাম। এই জার্নিতে আমি তোমাদেরকে দেখাবো সিকিমে ঘুরতে গিয়ে কি কি সমস্যার মুখে আমাদেরকে পড়তে হয়েছে আর কোন কোন সুবিধাগুলো আমরা পেয়েছি। যেহেতু আমাদের হুট করেই প্ল্যানিং হয়েছে, সেহেতু আমরা শিয়ালদা থেকে ডাইরেক্ট এনজেপি যাওয়ার টিকিট আমরা পাইনি, তাই আমাদের ব্রেক জার্নি করে যেতে হয়েছে। তবে এই ব্রেক জার্নিটাও অনেক বেশি আরামদায়ক হয়েছে, কোনো ঝামেলাই কিন্তু হয়নি। প্রথমে আমরা শিয়ালদা থেকে দুপুর 2:55 তিস্তা তোরসা এক্সপ্রেস করে মালদা টাউন পর্যন্ত টিকিট কেটেছিলাম। এরপর আবার মালদা থেকে এনজেপি যাওয়ার আরেকটা টিকিট কেটেছিলাম। সিট বলতে সবকটা সিট নম্বর একই ছিল, শুধু এই সাইড লোয়ারটা বাদ দিয়ে। এই সিটটার বদলে আমরা ওই আপার সিটটা পেয়েছিলাম, তো এইটুকুই চেঞ্জেস হয়েছিল। মালদা টাউন থেকে 10:30টায় এই সিটটা অন্য কারোর হয়ে গেছে, এটাই ছিল একটু বদল। আর আমাদের ভাড়া পড়েছে 413 টাকা করে জন প্রতি। এটাই যদি আমরা শিয়ালদা থেকে একদম ডাইরেক্ট এনজেপি পর্যন্ত টিকিট কাটতাম, তাহলে কিন্তু 355 টাকা করে পড়তো। কিছু টাকা বেশি দিয়ে আমরা কনফার্ম টিকিট পেয়ে গিয়েছিলাম, এটাই ছিল একটা ভালো খবর। ট্রেন কিন্তু একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে। আমরা কিন্তু এর আগে সিকিম ঘুরতে এসেছিলাম, কিন্তু ইস্ট সিকিমেই এতটাই স্নোফল হয়েছিল যে আমরা কিছুই দেখতে পারিনি, কারণ পারমিশন যারা দেয় তারা সেই সময় পারমিশন দেয়নি। সিকিমে অতিরিক্ত স্নোফল হলে এই সমস্যাটা কিন্তু লেগেই থাকে। তবে এইবার অনেকটা আশা নিয়েই যাচ্ছি, আশা করি সব দেখতে পারবো। আজ হচ্ছে ডিসেম্বরের 16 তারিখ, আর আজ থেকেই আমরা আমাদের জার্নিটা শুরু করলাম। বাড়ি থেকে বেরিয়েছি বেশ অনেকটাই দুপুর বেলায়, সেরকম কিছুই খাওয়া হয়নি, তাই রাতের বেলায় আমরা সাথে করে নিয়ে এসেছিলাম ফ্রাইড রাইস আর একটু আলুর দম। এটাই এখন রাতের ডিনার হবে। এই ট্রেনটার সবকিছুই ভালো, বাট রাতে নামানোর সময়টা একটু বাজে। রাত 2:10 এনজেপিতে নামিয়ে দেবে। তবে আরেকটা ভালো দিক হলো অনেক তাড়াতাড়ি কিন্তু আমরা গ্যাংটক পৌঁছে যেতে পারবো, এটাই কিন্তু একটা সুবিধা। এখন ঘড়িতে বাজে প্রায় রাত 10টা। মামার ভাগ্নে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এখন চা খাচ্ছে। এইখানে ট্রেন দাঁড়াবে 5 মিনিট মতো। ট্রেন ছাড়তেই উঠে পড়লাম ট্রেনে। এবারে সোজা একটা ঘুম দিয়ে এনজেপি স্টেশনেই নামবো। ঘড়িতে বাজে 2:37। ট্রেনটা কিছুক্ষণ লেট করেছে। ট্রেন কিন্তু এনজেপিতে ঢুকে পড়েছে। সারা রাত কারোরই ঘুম হয়নি, আর এইখানেই বেশ ভালো ঠান্ডা লাগছে। এনজেপি থেকে এখন আমরা যাব শিলিগুড়ি। তো শিলিগুড়ি যাওয়ার জন্য আমরা এনজেপি স্টেশনের বাইরে থেকেই শেয়ার গাড়িতে উঠে পড়লাম। রাত বলে 10 টাকা করে ভাড়া বেশি নিল, মানে 40 টাকা করে ভাড়া নিল জনপ্রতি। এটাই যদি দিনের বেলা হতো তাহলে 30 টাকা করে নিত। 5 জনের 200 টাকা ভাড়া দিয়ে চলে আসলাম এনবিএসটিসি বাস স্ট্যান্ডে। এনজেপি থেকে শিলিগুড়ি আসতে ওই 25 মিনিট মতো সময় লাগলো। এনবিএসটিসির দুটো বাস গ্যাংটকে যায়, একটা সকাল 6টায় যেটার অনলাইনে টিকিট কাটা যায় না, বাসে উঠেই টিকিটটা কাটতে হবে। আর একটা বাস যায় 7:45-এ, এটার টিকিট অনলাইনে কাটা যায়। জনপ্রতি 180 টাকা করে ভাড়া পড়ে। অনেক কম খরচায় কিন্তু গ্যাংটক পৌঁছে যাওয়া যাবে শিলিগুড়ি থেকে। চাইলে তোমরা এসএনটি বাস স্ট্যান্ড থেকেও বাস ধরতে পারো, সেখানে ভাড়া পড়বে 275 টাকা করে। তো বাস আসতেই আমরা উঠে পড়েছি। তবে এই বাসে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাদের। এনবিএসটিসির বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম একদম এক্সিট গেটে, সেই জন্য খুবই বাজে একটা সিটে আমাদের বসতে হয়েছিল। আর এই বাসটার যেহেতু অনলাইনে টিকিট কাটা যায় না, তাই রীতিমতো তাড়াহুড়ো করে উঠেই লাস্টের কোনো রকমের একটা সিট পেয়েছি। আর এই বাসে যারা রেগুলার যাতায়াত করে তাদের ভিড়টাও অনেক বেশি ছিল। এত ঘন্টার যাত্রা, তাই একটু কমফোর্টেবল হলেই অনেক ভালো হতো। তোমরা চেষ্টা করবে এসএনটির বাস স্ট্যান্ড থেকে বাস ধরার, বা যে কোনো অনলাইনে বাসের টিকিট কেটে বাসে ওঠার, তাহলে কিন্তু এক্ষেত্রে আমাদের মতন সমস্যার সম্মুখীন পড়তে হবে না। আর আমাদের যেহেতু লাগেজ অনেক বেশি ছিল, সেক্ষেত্রেও কিন্তু অনেক সমস্যায় পড়তে হয়েছিল। এসএনটি বাসের সিটগুলো এর থেকে অনেকটাই ভালো, আর লেগ স্পেসও অনেক বেশি থাকে। আগের বার আমরা এসএনটি বাসে করেই গিয়েছিলাম গ্যাংটকে, আর এইবারে এনবিএসটিসির বাস ধরে কিন্তু ভীষণই সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, বিশেষ করে এই 6টার বাসটা। যেহেতু আমরা সকাল 6টায় একদম বাসে উঠে পড়েছিলাম, 4.5 ঘন্টার মধ্যেই আমরা গ্যাংটক পৌঁছে গেছি। অনেকটাই কম সময়ের মধ্যে আমরা গ্যাংটকে চলে এসেছি। লালবাজারের কাছেই রয়েছে আমাদের হোটেল। আমরা কিন্তু হোটেলের প্যাকেজ বুক করে এসেছি। হোটেলের নাম হলো গ্রিন হিলস, এমজি মার্গের ওপরেই। আর এই হচ্ছে রিসেপশন। যা যা নিয়ম কানুন গুলো আছে সবকিছু এখন দেখে নিয়ে আমাদের রুম দিয়ে দিয়েছে। রুমগুলো বেশ সুন্দর। আমরা 5 জন আছি, তাই 2টো বেড নিয়েছি। রুমের অবস্থা এখন অনেকটাই খারাপ হয়ে গেছে। আসলে চেকিং করার অনেকটা পরেই আমি এই ভিডিওটা তুলেছিলাম, নাহলে কিন্তু রুমগুলো একদমই গোছানো ছিল আর খুব সুন্দর
সুন্দর ছিল। অনেকটাই জার্নি করেছি, তাই ফ্রেশ হয়ে এখন চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে। এখানে থাকা খাওয়া সবটাই প্যাকেজের মধ্যেই রয়েছে। দুপুরে ভাত, ডাল, পাঁপড় ভাজা, মাছের ঝোল, চাটনি সবকিছুই দিয়েছে। আর প্রতিটা রান্নাই কিন্তু দারুণ খেতে, ভীষণ সুস্বাদু। আর এই হোটেলের যেই দাদারা সবকিছুই দেখার দায়িত্বে রয়েছে, তাদের ব্যবহার খুবই ভালো। আর মালিক যিনি রয়েছেন তারও ব্যবহার কিন্তু ভীষণই ভালো। সবকিছুই মিলিয়ে আমাদের সবারই বেশ ভালো লাগছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা লম্বা একটা ঘুম দিয়ে নিয়েছি। আর এখন চা আর বিস্কুট খেয়ে দিয়ে আমরা যাচ্ছি একটু এমজি মার্গে। গ্যাংটকের এই এমজি মার্গটা আমাদের তো ভীষণই ভালো লাগে। বেশ কয়েকটা ফটো আর ভিডিও তুলে নিয়েছি। আসলে এগুলোই তো সবকিছু স্মৃতি। ঘোরা তো শেষ হয়ে যাবে, কিন্তু এই জার্নিটা মনে থেকে যাবে বছরের পর বছর এই ভিডিও আর ফটোর মাধ্যমে। এখন চলে এসেছি মোমো খেতে। গরম গরম ভেজ মোমো 8 পিস, যার দাম নিয়েছে 60 টাকা। আর মোমোগুলো কিন্তু খেতে দারুণ। এই ঠান্ডায় গরম গরম মোমো খেতে দারুণ লাগছিল। এবার চলে যাব হোটেলে, কারণ রাতের ডিনারটা কিন্তু আমরা হোটেল থেকেই করব। ডিনারের সবকিছুই এক। দুপুরে যা যা ছিল শুধুমাত্র মাছ বাদে এখানে চিকেনটা যোগ হয়েছে। 3 পিস করে চিকেন আর 1 পিস করে আলু দিয়েছে। রাতে 9:30টার মধ্যেই ডিনার করা কমপ্লিট। এবারেই কিন্তু তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ব, কারণ কাল 7টার মধ্যেই আবারও বেরোতে হবে। আর কাল যাব নর্থ সিকিম, লাচুং, ইয়ামথাং ভ্যালি আর 0 পয়েন্ট। আর বাকি সবকিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।